কামতাপুরী ভাষাকে ভারতীয় সংবিধানে অষ্টম তফসিলি ভাষার স্বীকৃতির দাবিতে শুক্রবার 5 ঘন্টার অবস্থান বিক্ষোভ করলেন কামতাপুরী সংগ্রামী সমাজ। সংগঠনের সদস্যরা মিছিল করে জেলা শাসকের দপ্তরে পৌঁছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করে। সংগঠনের দাবি, উত্তরবঙ্গের বৃহত্তর জনগোষ্ঠীর ভাষা কামতাপুরী ভাষাকে ভারতীয় সংবিধানে অষ্টম তফসিলি ভাষার স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে স্কুলে কামতাপুরী ভাষা শিক্ষক নিয়োগ করে এই ভাষার পঠন পাঠন চালু করার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে কামতাপুরী সংগ্রামী সমাজের সভাপতি কংসরাজ বর্মন বলেছেন, আমাদের দীর্ঘদিনের দাবি বৃহত্তর কামতাপুরী সমাজের কামতাপুরী ভাষাকে অষ্টম তফসিল ভাষা স্বীকৃতি দিতে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি রেখে আমরা জেলা শাসকের করণে অবস্থানে বসেছি। দীর্ঘ 5 ঘন্টা আমরা এই অবস্থান চালিয়ে যাব বলে জানিয়েছেন তিনি। কামতাপুর সংগ্রামী সমাজ দীর্ঘদিন থেকে লং পেন্ডিং ডিমান্ড হচ্ছে কামতাপুরী ভাষা সাংবিধানিক মর্যাদা, আর তার সাথে সাথে এখানে প্রাথমিক স্তর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কামতাপুরী ভাষাকে প্রত্যেকটা স্কুল কলেজে কামতাপুরী ভাষাকে পঠন পাঠন শুরু করা এবং শিক্ষক রেকর্ড করার দাবিতে আজকে আমরা 5 ঘন্টার এখানে অবস্থান। যেহেতু 70% কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষ আমরা এখানে বসবাস করি, আমাদের উপর অনৈতিকভাবে বাংলা ভাষা চাপিয়ে দিয়ে আমাদের মাতৃভাষাকে হরণ করা হয়েছে এবং এই 70% কামতাপুরিয়ান মানুষকে কনভার্ট করার যে চক্রান্ত সরকারগুলো করে আসছে, তার জন্য এই সরকারগুলোকে জানাই আমরা ধিক্কার। তার সাথে সাথে এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের যে মৌলিক অধিকার ভাষার মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, সেই দায়িত্ব গভর্নমেন্টের। আমরা গভর্নমেন্টের কাছেই সেই আবেদনটা রাখছি। রাজ্য সরকার এই মুহূর্তে আঞ্চলিক ভাষার স্বীকৃতি প্রদান করেছে কামতাপুরী ভাষাকে, আর এই কামতাপুরী ভাষার মাধ্যমে আমরা তার জন্যই চাই একাডেমিও তৈরি করছে। তার জন্য এই কামতাপুরী ভাষার মাধ্যমে আমরা এই দ্বাদশ শ্রেণী পর্যন্ত, প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই ভাষার মাধ্যমে শিক্ষা এবং শিক্ষক রিক্রুট দাবি করছি।